আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি হাবিবুর রহমান অপূর্ব আপনাদের সামনে নতুন আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের গত ক্লাসে আমরা দেখেছিলাম, প্রথম যে ক্লাসটা আমরা করেছিলাম সেটা দেখেছিলাম সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা, এবং যে আপনার ওই সকল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় সেগুলো আলোচনা করেছিলাম। কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সকল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। সকল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় একটু লক্ষ্য রাখি। আমরা যদি শুরু করি, প্রথমে শুরু করি, আমরা দেখেন বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় আমরা যদি রূপান্তর করতে চাই, প্রথমে কি আছে, কোনটা বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর, দ্বিতীয়তে আছে অক্টাল থেকে দশমিক সংখ্যায়, আবার কি হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায়। তো মোটামুটিভাবে সকল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় আমরা আজ সে বিষয়টা বিস্তারিত আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। একটু লক্ষ্য করেন কি আছে। প্রথম সংখ্যাটি আছে যে বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে হবে, তার প্রথম সংখ্যাটি দেওয়া আছে কত, 1001। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাইনারি সংখ্যা আমরা কি দেখে চিনব, বা দশমিক সংখ্যা কি দেখে চিনব, বা অক্টাল সংখ্যা কি দেখে চিনব, হেক্সাডেসিমাল সংখ্যা আমরা কি দেখে চিনব, এইখানের যে বেস বা ভিত্তি আছে এইগুলো দেখে আমরা প্রতিটা সংখ্যাকে কিন্তু আইডেন্টিফিকেশন করতে পারি যে আসলে কোনটা কোন সংখ্যা পদ্ধতি। আমরা এর গত ক্লাসে এর বিস্তারিত আলোচনা করেছি। আচ্ছা, এবার লক্ষ্য করেন, এটাকে আমাদের আছে কিসে, বাইনারিতে। আমাদের কিসে নেওয়া লাগবে, অবভিয়াসলি কিসে, দশমিকে নেওয়া লাগবে, কারণ আজকে আমাদের ক্লাসটা হচ্ছে কিসে, দশমিকে নেওয়ার ক্লাস। এবার একটু লক্ষ্য করেন, এর একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কেমন, সেটা হচ্ছে 1 ইন্টু, যেহেতু আমরা কিসে করব, বাইনারিতে নিব, আমরা কিসে নিব, দশমিকে নেব। দুঃখিত, আমরা দশমিকে নিতে যাচ্ছিলাম, কিন্তু দশমিকে নেওয়ার ক্ষেত্রে কি করতে হবে আমাদের, এটা আমরা কিসে নেব, দশমিকে নেব। হ্যাঁ, এবার লক্ষ্য করেন, যদি আমরা বাইনারি থেকে দশমিকে যেতে চাই তাহলে অবশ্যই কি করা লাগবে, 1 ইন্টু 1 কোন 1, এই যে 1টা ছিল প্রথমে, যে 1, সেই 1 গুণ এই যে বেস বা ভিত্তি আছে, যে সংখ্যাটা তার বেস বা ভিত্তি দ্বারা গুণ, যে সংখ্যাটা তার বেস বা ভিত্তি দ্বারা গুণ করা হবে, প্রথম যে সংখ্যাটা আছে সেইটা, তারপরে ওই যে সংখ্যাটা লেখা আছে তার বেস বা ভিত্তি দ্বারা গুণ করা হবে, এবং এর পরবর্তী কি করা হবে, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার এই পাশে যতগুলো সংখ্যা দেখা যাচ্ছে, কয়টি আছে, 1 2 3টি সংখ্যা আছে। কয়টি সংখ্যা, 1 2 3টি সংখ্যা। এই যে 2 আমরা লিখেছি, এই যে বেস বা ভিত্তি যে 2 ছিল, 2 লিখেছি, সেই 2 এর ভিত্তি, 2 এর পাওয়ার হচ্ছে কত হবে, 3। 2 এর পাওয়ার হচ্ছে কি, কিউব, 2 কিউব। প্রত্যেকের মধ্যে যোগ সম্পর্ক। এবার লক্ষ্য করি যে 0, পরবর্তী দ্বিতীয় সংখ্যা কোনটা আছে, 0 আছে। 0 গুণ, বলেছিলাম কি, বেস বা ভিত্তি দ্বারা গুণ, বেস বা ভিত্তি দ্বারা গুণ। এবার হচ্ছে কি, পরবর্তীতে এর এই পাশে মানে এর ডান সাইডে কতগুলো সংখ্যা আছে তাই হচ্ছে তার পাওয়ার, অর্থাৎ এই যে প্রথমে যে আমরা লিখব এর থেকে পর্যায়ক্রমে 1 1 1 1 করে কমতে থাকবে। এটা হচ্ছে 2 প্লাস, এবার দেখেন আবার কি হচ্ছে, 0 0, তারপর কি আছে, ইন্টু বেস বা ভিত্তি দ্বারা গুণ, তারপর হচ্ছে কি, পাওয়ার কত আছে, এখানে 2 ছিল, তার মানে এখানে অবশ্যই অন হবে, অন। এবার প্লাস 1 ইন্টু বেস বা ভিত্তি দ্বারা গুণ টু দি পাওয়ার কত, এখানে কি এর পাশে কোনো সংখ্যা আছে, নেই, তার মানে কি দিতে হবে, 0 দিতে হবে। কি দিতে হবে, 0। এবার একটু লক্ষ্য করি, আমরা এর ক্যালকুলেশনটা যদি আমরা একটু করি, কি দেখবো আমরা, 2 টু দি পাওয়ার 2 কিউব হয় হচ্ছে কত, 2 কিউবে 8, 2 কিউবে কত হয়, 8। আর 8 এর সাথে যদি 1 কে যদি গুণ করা হয় তাহলে সেই 8ই থাকে, প্লাস 2 টু দি পাওয়ার 4, তাহলে 4 এর সাথে যদি কি করা হয়, 0 ইন্টু 4 যদি করা হয়, কোনো কিছুর সাথে, শূন্যর সাথে কোনো কিছু যদি গুণ করা হয় তাহলে সেটা কি হয়, অবশ্যই কি হয়, সেটা 0 হয়, আমরা জানি। তার মানে এটা কি হবে, 0, প্লাস এখানে আবার কি হচ্ছে, 2 টু দি পাওয়ার 1, কোনো কিছুর পাওয়ার 1 মানে যে সংখ্যাটা থাকে সেটাই বসে যায়। তার মানে কি হচ্ছে, এখানে দেখেন যে 2 টু দি পাওয়ার 1 হচ্ছে 2 ইন্টু আছে 0, তার মানে কি হচ্ছে 0 গুণ 2। আমরা এই মাত্র বলে এসেছি যে 0-র সাথে কোনো সংখ্যা যদি গুণ করা হয় সেই সংখ্যাটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। এরপর লক্ষ্য করেন আছে কি, যোগ, তারপরে কি আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে, কোনো সংখ্যার পাওয়ার যদি কি থাকে, 0 থাকে, তাহলে সেটা কি হবে,
অন, কোন সংখ্যার পাওয়ার যদি শূন্য থাকে, এখানে সাপোজ মনে করেন 100 আছে, এর পাওয়ার আছে কত 0, তার মানে কি এর মান আসবে অন। ধরুন এখানে অন্য কোনো সংখ্যা, যাই হোক মোটামুটি ভাবে কোনো সংখ্যার পাওয়ার যদি কি থাকে শূন্য থাকে, তাহলে সেটা কি হবে অন হবে। তার অ্যান্সার কি হবে আমরা অন। তাহলে অন ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান হচ্ছে ওয়ান ইন্টু, আর এখানে কি পাচ্ছি অন, তাই ওয়ান ইন্টু ওয়ানে কি হয় অনেককে অন। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করুন, আমাদের প্রায় হয়ে গেছে। 4 আর হচ্ছে কত, 8 আর হচ্ছে 1 9, 9 হয়েছে। কত হয়েছে এটা 9 হয়েছে। তার মানে কি যদি আমরা একটু লক্ষ্য করি, অতএব 1 0 0 অন 2 ইজ ইকুয়াল টু 9 10। আশা করি এটা বুঝতে পেরেছেন যে শিক্ষার্থীবৃন্দ। এবারে আমরা এর পরবর্তী যেটা আছে দশমিকের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি একটু আলোচনা করব আজকে। সংখ্যাটি আছে 1 1 1 0 ইন্টু 0 অন, আচ্ছা হবে হচ্ছে কত 2, বেস বা ভিত্তিতে কত হবে 2। এটাকে আমাদের কিসে করতে বলেছে, অবশ্যই এটা দশমিকে প্রকাশ করে দেখাতে হবে আমাদের। তাহলে আমাদের কি হবে, এখানে সমান সমান আমরা শুরু করি। একটু লক্ষ্য করেন, প্রথমে আমরা এইখান থেকে শুরু করব, প্রাথমিক দিক ভাবে আমরা কি করব, প্রাথমিক থেকে প্রথম দিক থেকে এই যে সংখ্যাগুলো আছে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সংখ্যাগুলো আছে এইগুলোকে প্রথমে আমরা সমাধান করব, এবং পয়েন্টের এইখানে গিয়ে স্বাভাবিকভাবে যেটা আছে সেভাবেই বসে যাবে, এবং পয়েন্টের এখানে গিয়ে অবশ্যই আমরা কি করব, একটুখানি পরিবর্তন আছে আমরা করতে করতে দেখি। কত আছে 1 ইন্টু বলেছিলাম বেস বা ভিত্তি দ্বারা গুণ, এর এই পাশে পাওয়ার কতগুলো আছে 3, অর্থাৎ কিউব, 2 কিউব প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0। এবারে হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করেন আমাদের এই যে অংশটা ছিল এটা কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে। এবার আমাদের কি এসেছে, যেহেতু পয়েন্ট এসেছে, পয়েন্টের পরে এবং এখানে জিরোর পরে যদি আমরা ওই পাশে যাই তাহলে অবশ্যই কি যাবে মাইনাস, মাইনাসে চলে যাবে না, জিরোর পরে কি আছে অবশ্যই মাইনাস আছে। আচ্ছা এবার লক্ষ্য করেন, তাহলে আমরা কি করব, প্লাসই থাকবে, প্রথম সংখ্যাটা কি আছে 0 ইন্টু বেস বা ভিত্তি দ্বারা গুণ, সবকিছু সমান একইভাবে থাকবে, শুধুমাত্র পাওয়ার একটু পরিবর্তন হবে। এটা কি হয়েছিল কমতে 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 এদিকে এসেছে, আর এটা এদিকে বাড়তে 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 যাবে, ঠিক কেমন মাইনাস অন প্লাস পরে কোনটা আছে অন, অন ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2। এইভাবে পর্যায়ক্রমে যদি এখানে কি থাকে, যদি এখানে 3টা 4টা 5টা থাকতো তাহলে কি হতো 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 মাইনাস 6, ঠিক এইভাবে পর্যায়ক্রমে চলে যাবে। যেহেতু আমাদের এখানে দুটো সংখ্যা আছে আমরা এই পর্যন্ত নিয়েছি, এটির একটু সমাধান করে আসি। তাহলে হয় এখানে 8 আর একে 8 যোগ 2 2 4, 4 একে 4 যোগ 2 একে 2 যোগ 0 যোগ 0 প্লাস, আচ্ছা এইখানে একটু কথা আছে দেখেন, যদি আমরা একটু লক্ষ্য করি এই যে অংশটুকু, এইটুকু কি হয়, এখানে 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার দেওয়া মানে বোঝায় কি 2 এর উপর মাইনাস স্কোয়ার, 2 এর উপর মাইনাস স্কোয়ার মানে কি 2 এর উপর মাইনাস স্কোয়ার মানে কি 2 এর উপর মাইনাস স্কোয়ার মানে হচ্ছে 1/4, ওটা হচ্ছে কি 1/4, 1/4 হয়। এবারে লক্ষ্য করেন যেহেতু আমাদের এখানে 1/4 হয়েছে, এটা যে আছে ইনভার্স, এই ইনভার্সটা ভাঙার যে সিস্টেমটা আছে এইটা আমরা যখন পূর্বে যখন এসএসসি বা সেই এসএসসিতে যখন আমরা পদার্থবিজ্ঞান যাদের ছিল তারা যখন দেখেছি যে আমরা লিখতাম মিটার পার সেকেন্ড,
তারপর আছে কি ওই ধরনের আর কি মিটার পার সেকেন্ড। যাই হোক মোটামুটি এখান থেকে আমি বুঝাই, এই যে যে রূপটা লেখা হয়েছে, এখানে যে রূপটা লেখা হয়েছে, এখানে যে রূপটা সেম। আবার লক্ষ্য করেন 2 ইনভার্স 1 এর মানে কি লেখা যায়, এর মানে লেখা যায় 1/2, 1/2 লেখা যায় এটাকে। ঠিক যেমন এটাকে লেখা গিয়েছে 1/4। কেন 1/4 লেখা হয়েছে? কারণ এখানে যখন 2 হয়েছে তার মানে কি এখানে 2 এর স্কোয়ার ছিল, এখানে 2 এর স্কোয়ার ছিল। স্কোয়ার থাকার কারণে কি হয়েছে, এটা গিয়ে কি হয়েছে, গুণ হয়েছে। এবং এই যে ভাগটাকে এইভাবে লেখার জন্য এখানে ইনভার্স এসেছে, এখানে ইনভার্স এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। মোটামুটি ভাবে কি ইনভার্সকে যদি ভাঙা হয়, যদি কোনো কিছুর উপরে -1 থাকে সেটা মানে হচ্ছে কি হাফ, বা এই যে যদি 2 এর উপর যদি -1 থাকে তাহলে সেটা মানে হাফ। যদি 3 এর উপরে -1 থাকে তাহলে কি হবে 1/3। যদি 4 এর উপর -1 থাকে, যদি 4 এর উপর -1 থাকে তাহলে কি হবে 1/4। যদি কি থাকে 5 এর উপর -3 তাহলে কি হবে এখানে 5 এর উপর -3 মানে কি, একটু যদি লক্ষ্য করি 1 কত হয়, তাহলে একটুখানি লক্ষ্য করেন যে 5 5 25, 5 25 125। ক্লিয়ার? মোটামুটি ইনভার্সটার নিয়ম হচ্ছে এরকম যে যদি ইনভার্সটাকে যদি আমরা ভাঙি তাহলে এই আকারে আসে। আশা করি বুঝতে পেরেছেন। এবার লক্ষ্য করেন যে এটাকে যদি ক্যালকুলেশন করা হয় কি হয়। 8/12, 12/2 14, 14 যোগ বাই 4। এটা থেকে এবার কি করা যায়, এটা থেকে এবার লসাগু করা যায়, আবার ক্যালকুলেটরে একসাথে উত্তরটা বসিয়ে দেওয়া যায়। আমরা ক্যালকুলেটরে যদি একসাথে উত্তরটা বসাতে যাই তাহলে কত আসবে একটু লক্ষ্য করি। আসে হচ্ছে 14 যোগ 1/4, 14 যোগ 1/4, তাহলে কত আসে 14.25 আসে হচ্ছে 14.25। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে প্রবলেম হয় ভিডিওটা একটু পজ করে পিছন থেকে টেনে দেখবেন, আশা করি ইনশাল্লাহ বুঝে যাবেন। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে কি গেল, এটা হচ্ছে আপনার বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের যে প্রক্রিয়া ছিল, দুইটা প্রক্রিয়া ছিল মোট, এই একটাই, দুইটা প্রক্রিয়াই কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এবং যদি আসে, যদি পরীক্ষায় বা যদি আমাদের পরীক্ষার খাতায় বা যদি দেখি আমরা, তাহলে অবশ্যই এই দুইটা থেকেই দেখতে পাবো, কখনো এর বাইরে থেকে আমরা পাবো না, বা এর বাইরে থেকে নেই যে আসবে। আচ্ছা, লক্ষ্য করি আমরা এবার আমরা পরবর্তী যে টপিক আছে সেটাই যাই। অক্টাল সংখ্যাকে অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর, অক্টালকে দশমিক সংখ্যায় রূপান্তর। যদি অক্টালকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় কি করতে হবে এক্ষেত্রে আমাদের, ঠিক যেমনটা করেছিলাম আমরা বাইনারিকে দশমিক করার ক্ষেত্রে অন অন অন, এটা কি আছে অক্টাল সংখ্যা আছে। অক্টাল সংখ্যা যদি থাকে অবশ্যই আমাদের কি করতে হবে, যদি দশমিকে রূপান্তর করতে হয়, অক্টাল সংখ্যা থাকলে 1 × 8 দ্বারা গুণ, টু দি পাওয়ার কত আছে, টু দি পাওয়ার কয়টা সংখ্যা আছে, দুইটা সংখ্যা, স্কয়ার প্লাস আবার কি আছে 1 × 8, টু দি পাওয়ার কয়টা হবে তাহলে অন, এবার পরে কি আছে 1 × 8 টু দি পাওয়ার 0। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক দশমিক সংখ্যাকে যেমন মানে বাইনারি সংখ্যাকে যেমন দশমিকে নিয়েছিলাম, ঠিক একইভাবে অক্টাল সংখ্যাকেও দশমিক সংখ্যায় রূপান্তর করা হবে একই নিয়মে। এবার একটু লক্ষ্য করেন কি হচ্ছে এখানে 1 × 8 এর স্কোয়ার, 8 8 64, 64 প্লাস 8 প্লাস হচ্ছে 1, কি বলেছিলাম সেই সময়, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান কত হয় 1, তার মানে 1 × 1 কত হচ্ছে 1, 64 আর হচ্ছে 8 72 আর 1 73, 73। আশা করা যায় বুঝতে পেরেছেন। এখন ধরি এখানে কি আছে, এই যে সংখ্যা, এই যে অঙ্কটা গেল। এবার নতুন আরেকটা অঙ্ক যদি আমরা একটু লক্ষ্য করি, দশমিকের অঙ্ক, সেটা সেই একইভাবেই হবে 1 0 1 0। ও দুঃখিত, এটা তো অক্টাল সংখ্যা আছে, আমরা যে কোনো সংখ্যা নিতে পারি। আমরা নিতে পারি 4 6 5 পয়েন্ট ধরুন 0 5, এরকম একটা সংখ্যা আমরা নিলাম। এবার লক্ষ্য করেন এটা কিসে আছে, অক্টালে আছে, আমাদের নিতে হবে কিসে, দশমিকে। যদি দশমিকে নেওয়া প্রয়োজন হয় আমরা কি করবো, এবার ঠিক একইভাবে এখানে যে নিয়মে করেছি এভাবে সে এক নিয়মে করব। 4 ×
8 কয়টা আছে সংখ্যা দুইটা প্লাস 6 ইন্টু 8 কয়টা আছে একটা হবে এরপরে কি আছে 5 ইন্টু 8 টু দি পাওয়ার 0 এইবার কি বলেছিলাম ঠিক যখন আমরা কি করেছিলাম এই যে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে এই যে অঙ্কটা আছে এটা আমরা যেভাবে করেছিলাম বা এই যে সমাধানটা আছে ওটা যেভাবে করেছিলাম ঠিক এইখানেও সেই একই নিয়মই অনুসরণ করা লাগবে প্লাস প্লাস আচ্ছা লক্ষ্য করি কি আছে 0 গুণ বাইনারি হিসেবে বেস বা ভিত্তি দ্বারা গুণ টু দি পাওয়ার -1 কারণ প্রথম সংখ্যায় -1 দ্বিতীয় সংখ্যায় -2 তৃতীয় সংখ্যা যদি থাকে তাহলে -3 চতুর্থ সংখ্যা যদি থাকে তাহলে -4 প্লাস 5 ইন্টু 8 -2 প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই যে অংশটা আমি করেছি এটা ভালো করে বুঝতে পেরেছেন ঠিক একই ধরনের একটা অঙ্ক একমাত্র আমরা করে এসেছি এবার একটু লক্ষ্য করি আমরা কি আছে সমাধানে কি দেখতে পাচ্ছি আমরা 4 গুণ 64 যোগ 6টা 48 যোগ 5 একে 5 যোগ 0 যোগ ওইটা আমরা যদি একটু ক্যালকুলেশন করে আসি 5 ইন্টু হয় হচ্ছে 1/64 5 ইন্টু 1/64 তারপরে একটু লক্ষ্য করি আমরা কত হয় 4 গুণ 64 256 যোগ 48 যোগ 5 যোগ 5 টু আসে এখানে 0.078 যেহেতু আমার দশমিকের পরে দুইটা সংখ্যা আছে মাত্র আমরাও সেখানে দুইটা সংখ্যায় নিব দশমিকের পরে আচ্ছা একটু লক্ষ্য করেন এবার কি হয় আমাদের এখানে টোটাল যদি যোগ করা হয় কত হয় 256 যোগ 309.07 তাহলে আমাদের অ্যান্সার কত হলো 309.07 অর্থাৎ এই যে অক্টাল সংখ্যাটা আছে এইটার যদি আমরা দশমিকে রূপান্তর করি কি হবে এটার দশমিকে হবে এই সংখ্যাটা 465.05 সংখ্যাটার দশমিক সংখ্যা হবে হচ্ছে 309.07 আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তী অঙ্কে আমরা যদি যাই এটাও হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের দেখার বিষয় হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর হেক্সাডেসিমেলকে দশমিক সংখ্যায় রূপান্তর আচ্ছা এফ আছে এফ যখন গতদিন আমরা ক্লাস করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে হেক্সাডেসিমেল সংখ্যায় মোট কত থেকে কত পর্যন্ত থাকে 1 থেকে শুরু করে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আর হচ্ছে 10 সমান a 11 সমান b 12 সমান c 13 সমান d 14 সমান e 15 সমান f তার মানে হচ্ছে কি এখানে কি আছে f আছে তাই না f মানে কি 15 f মানে কি 15 এটা কিসে আছে হেক্সাডেসিমেলে আছে কিসে আমাদের নির্ণয় করা লাগবে দশমিক সংখ্যায় কোন সংখ্যায় এটা হচ্ছে দশমিক সংখ্যায় রূপান্তর করা লাগবে এক্ষেত্রে আমরা কি করব অবশ্যই এর যে বিশ্লেষিত রূপটা আছে বা আপনার দশমিকের যে রূপটা আসে সেটা আমরা করব 15 গুণ বেস বা ভিত্তি দ্বারা গুণ 16 টু দি পাওয়ার এই পাশে একটা সংখ্যা আছে তাই এখানে কি হবে 1 প্লাস আবার f আছে f এর জন্য কত 15 ইন্টু বেস বা ভিত্তি দ্বারা গুণ 16 টু দি পাওয়ার 0 দেখুন প্রিয় শিক্ষার্থীরা খুব দ্রুতই সমাধান হয়ে যাচ্ছে 15 গুণ 16 যদি এটা একবারে ক্যালকুলেশন আমরা করি
240 যোগ কোনো কিছুর পাওয়ার 0 যদি থাকে তাহলে আমি কি বলেছিলাম, মাত্রই বলে আসলাম যে যদি কোনো কিছুর পাওয়ার 0 থাকে তাহলে সেটি সমান সমান অন হয়। তাহলে কত হচ্ছে 15 কি 15 40 15 255। তাহলে কি হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা FF কে যদি আমরা দশমিকে রূপান্তর করি আমরা কত পাবো 255 10। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই যে নিয়মটা, এই যে অঙ্কটা আছে এইটার যে নিয়ম মানে এইটার যে দশমিকের যে নিয়মটা আছে আর এই যে দশমিকের নিয়ম এর পূর্বে আমি দুটো দেখিয়েছি আপনাদের, পুরোপুরি একদম হুবহু একই নিয়ম, ঠিক আছে, এর কোনো প্রকার কোনো ব্যতিক্রম নাই বা ব্যতিক্রম দেখা যায় না। ঠিক একইভাবে এই যে যেভাবে করছি আমরা এইভাবে করে এখানে একটা শূন্য আসবে, এরপরে -1 -2 -3 -4 এই নিয়মে আমরা করে যাব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, সামনে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।